হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রং ম্যাথামেটিক্স। আমি সৈকত কান্তি রায়, তোমাদের অনলাইন এডুকেটর। ইউপিএসসি অর্থাৎ আইএএস, আইপিএস, আইএফএস এই পরীক্ষাগুলোর সিলেকশনের জন্য যে পরীক্ষা হয় সেখানে কি ধরনের অঙ্ক আসে আজকে তোমাদের এই ভিডিওতে তার কতগুলো ডেমো দেখাবো। তোমরা জানো প্রত্যেকেই বিগত 6ই জুন ইউপিএসসির 2022 সালের প্রিলিমসের এক্সাম হয়েছে। তো সেই কোশ্চেন পেপার থেকেই সিস্যাটের কোশ্চেন থেকে আমি এই অঙ্কগুলো চুজ করেছি। তো তোমাদেরকে আজকে 10টা অঙ্ক দেখাবো। অঙ্ক করার থেকেও মেইন যে ক্লাসটায় আজকে যেটা ডিসকাস করব যে ইউপিএসসিতে কি ধরনের অঙ্ক আসছে, টাইপটা তোমরা বোঝো। অনেকেই আছে যারা নতুন অ্যাসপিরেন্ট এবং বাংলায় ইউপিএসসি সেরকম খুব একটা গাইডেন্স পাওয়া যায় না, সেরকম চ্যানেল নেই। তাই আমার মনে হলো যে ইউপিএসসি যারা অ্যাসপিরেন্ট তোমাদের জন্য সিস্যাটের জন্য আমি যতটুকু করতে পারা যায় আমি চেষ্টা করব। চলো দেখা যাক। নাম্বার 1 কোশ্চেন যেটা নিয়েছি আমি, কি বলেছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট ইন রেসপেক্ট অফ টু ন্যাচারাল নাম্বার পি অ্যান্ড কিউ। দুটো ন্যাচারাল নাম্বার নেওয়া হয়েছে পি অ্যান্ড কিউ, সাচ দ্যাট পি ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড কিউ ইজ এ কম্পোজিট নাম্বার। ঠিক আছে, তাহলে এবার তিনটে কন্ডিশন দিয়েছে। পি ইন্টু কিউ বলেছে ক্যান বি অড, কিউ বাই পি বলেছে ক্যান বি এ প্রাইম, অ্যান্ড কি বলেছে পি প্লাস কিউ ক্যান বি এ প্রাইম নাম্বার। ওকে, এবার দেখতে হবে যে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট। এবার ক্যান বি বলেছে, তো মন দিয়ে দেখবে, যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই হচ্ছে আর কি। ধরো আমি ধরে নিচ্ছি পি প্রাইম বলেছে, তাই না? তাহলে আমি ধরছি পি কে হচ্ছে তোমার 3। ঠিক আছে, এইবারে কিউ কি বলেছে, কিউ বলেছে কম্পোজিট, তাহলে কিউ কে আমি ধরছি 15। ওকে, তাহলে পি ইন্টু কিউ 3 ইন্টু 15 45। ওকে, তাহলে দেখো অপশন এই স্টেটমেন্ট 1টা ঠিক আছে, পি ইন্টু কিউ ক্যান বি অড নাম্বার, হতে পারে অড নাম্বার। ওকে, এবার চলো স্টেটমেন্ট 2 দেখবো ঠিক আছে কিনা। কি বলেছে, কিউ বাই পি ক্যান বি এ প্রাইম নাম্বার। ঠিক আছে, কিউ বাই পি ক্যান বি এ প্রাইম নাম্বার। দেখো কিউ হচ্ছে কত, 15 আছে, তাহলে কিউ বাই পি বলেছে, তাহলে 15 বাই 3, দেখো 5 তো একটা প্রাইম নাম্বার, তাহলে স্টেটমেন্ট 2ও ঠিক আছে। এবার স্টেটমেন্ট 3 কি বলছে, পি প্লাস কিউ ক্যান বি এ প্রাইম নাম্বার। এবারে দেখো আমাকে অন্য একটা এক্সাম্পল কনসিডার করতে হবে এটাকে বোঝার জন্য। ঠিক আছে, একই এক্সাম্পল দিয়ে হবে না, কারণ এখানে ক্যান বি বলা আছে। ঠিক আছে, হতে পারে। তাহলে আমি ধরলাম পি হচ্ছে যে 2, ঠিক আছে, আর কিউ হচ্ছে তোমার 3। ঠিক আছে, তাহলে দেখো পি প্লাস কিউ কত হচ্ছে 5। ঠিক আছে, 5টা দেখো একটা প্রাইম নাম্বার, তাহলে স্টেটমেন্ট 3ও ঠিক আছে। তাহলে কি বলেছে, হুইচ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট আর কারেক্ট, তাহলে অপশন ডি হচ্ছে 1 2 3, তিনটেই ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু ইউপিএসসি করছে এখন। ঠিক আছে, যাদের কনসেপ্ট খুব ক্লিয়ার তারাই কিন্তু করতে পারবে, যে কাউরির মাথায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। এটা একটা সহজ কোশ্চেন, প্রতিটাই কঠিন নিনি যাতে মানে তাহলে তোমাদের বোরিং লেগে যেতে পারে। তো পার্সেন্টেজে কোশ্চেনটা সহজ এসছে। দেখো কি বলেছে, টু ক্যান্ডিডেট এক্স অ্যান্ড ওয়াই কন্টেস্ট অ্যান ইলেকশন, 80% of voters cast their vote and there were no invalid votes। ঠিক আছে, কোনো ইনভ্যালিড ভোট নেই। ঠিক আছে, there was no nota, কোনো নোটা নেই। x got 56% of the vote cast and won by 1440 vote, what is the total number of vote in the voter list। ধরে নাও টোটাল নাম্বার অফ ভোট ছিল কতগুলো, এক্স খানা। ওকে, তাহলে এক্স এর কত হচ্ছে 80% হচ্ছে কাস্ট হয়েছে ভোট, তাহলে 80x/100 এটা হয়েছে ভোট কাস্ট। আর এদিকে তোমার 20x/100 এটা ভোটটা কাস্ট হয়নি, এটা নিয়ে কিছু দরকার নেই, এটা এখানেই শেষ। এবারে এই যে 80x/100 এই ভোটটা কাস্ট হয়েছে, এর 56% পেয়েছে উইনিং ক্যান্ডিডেট, তাহলে এর 56% মানে 80x/100 ইন্টু 56/100 এটা পেয়েছে উইনিং ক্যান্ডিডেট। তাহলে যে লুজিং ক্যান্ডিডেট সে কত পাবে, তাহলে এইটার 56% পেয়েছে, তাহলে এ পাবে কত 44%। 80x/100 ইন্টু 44/100। ওকে, কারণ 100 মাইনাস 56% মানে 44%। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এই দুটোর গ্যাপটাই কত, কারণ এবং বলেছে ওন বাই 1440 ভোট। ঠিক আছে, 1440 ভোটে জিতেছে, তাহলে এদের ডিফারেন্সটাই হচ্ছে 1440, তাহলে মাইনাস এটা ইকুয়াল টু 1440। ওকে, তাহলে এবার আমরা কি কমন নিয়ে নেবো, 80x বাই এটা দেখো
10,000, ঠিক আছে। তাহলে এদিকে 56 মাইনাস 44, তাহলে পড়ে থাকছে এটা কত হবে 12 ইকুয়াল টু 1440, ঠিক আছে। একটু চলো কাটাকুটি করি, 0 দিয়ে কাটলাম, এটাকে 0 দিয়ে কাটলাম, ঠিক আছে। এবারে 12 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 12 দিয়ে কাটলে এটা হচ্ছে 120, 8 দিয়ে কাটলে 8 একে 8, আর এটা হচ্ছে 5, তাহলে এক্স ইকুয়াল টু 15,000। ওকে, তাহলে ভোট কতগুলো টোটাল আছে 15,000, মানে টোটাল ভোটার্স হচ্ছে 15,000 ভোটার লিস্টে। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখ এই কোশ্চেনটা সহজ ছিল, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন, এটা আরো সহজ কোশ্চেন। কি বলেছে, দ্য ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ এ সার্টেন আইটেম ওয়াজ 25%, দেন দ্য প্রাইস ওয়াজ ডিক্রিজ বাই 20%। দেখো কয়েকটা সহজ কোশ্চেন তো দেয়, না হলে স্টুডেন্টরা ধরো টাকা খরচা করে পরীক্ষা দিচ্ছে, মনোবল ভেঙে যাবে। ডব্লিউবিসিএসেও দেখবে কয়েকটা সহজ কোশ্চেন দেয় যেগুলো সবাই পারে, ঠিক আছে, কিন্তু মানে তোমাদের কি লক্ষ্যটা আরো বড় হওয়া উচিত, তাই না। অ্যান্ড দেন এগেন ইনক্রিজ বাই 10%, ঠিক আছে, হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ইনক্রিজ দ্য প্রাইস। তাহলে প্রথমে কি, এটা দেখো সাকসেসিভ মেথডে করব। প্রথমে 25% ইনক্রিজ হয়েছে, তাহলে 25, তারপরে বলেছে 20% ডিক্রিজ, তাহলে প্রথমে এই দুটোকে ধরো করবো, 25 মাইনাস 20 মাইনাস 25 ইন্টু 20 বাই 100%। তো সাকসেসিভের ফর্মুলা তোমরা জানো, ঠিক আছে, ফর্মুলাটা আমি উপরে লিখে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। এবার ইনক্রিজ হলে প্লাস হয় আর ডিক্রিজ হলে মাইনাস বসে। তাহলে এটা দেখো কত আসছে 25 মাইনাস 20, এটা দেখো 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 5, মাইনাস 5%। তাহলে ওভারঅল রেজাল্টেন্ট কি হলো 0%, কোনো পরিবর্তনই হলো না এই দুটো মিলিয়ে। এইবারে তারপরে আবার 10% বাড়ছে, তাহলে তোমার ওভারঅল চেঞ্জ কি হবে 10% ইনক্রিজ। তাহলে অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো খুব সহজ ছিল এই কোশ্চেনটা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো একটা বড় সড়ো কোশ্চেন, তো এই বড় সড়ো কোশ্চেনগুলো অনেকে দেখেই ছেড়ে দেবে, ঠিক আছে, কিন্তু তোমরা জানলে করতে পারবে। কি বলেছে, কনসিডার দ্য কোশ্চেন অ্যান্ড টু স্টেটমেন্ট গিভেন বিলো। ইউপিএসসিতে সাধারণত দেখবে স্টেটমেন্ট কনক্লুশন এই টাইপের মানে কোশ্চেন খুব বেশি দেয়, শুধুমাত্র সিসেটের নয়, তোমরা জিএস পেপারটা দেখবে ওখানেও স্টেটমেন্ট দিয়ে প্রচুর মানে কোশ্চেন থাকে। ইউপিএসসি কনসেপচুয়াল জিনিস দেখে আর কি, যে তোমার কনসেপ্ট কতটা আছে। কি বলছে কোশ্চেন, কি বলছে, ইজ এক্স অ্যান ইন্টিজার, এক্স ইন্টিজার কিনা তোমাকে জানতে চেয়েছে। তো এক্স বাই 3 ইজ নট অ্যান ইন্টিজার, তার মানে পাতি কথায় ভাবো যে এক্সটা তোমার 3 দিয়ে ভাগ যায় না, তাই না। তো এরকম একটা সংখ্যা ধরো, 4 ধরো একটা সংখ্যা, তাই না। তাহলে দেখো 4টা 3 দিয়ে ভাগ যায় না, দেখো 4/3 নট অ্যান ইন্টিজার নয়, ঠিক আছে, স্টেটমেন্ট 1টা তাহলে ঠিক আছে। আবার কি বলেছে, স্টেটমেন্ট 2 বলেছে 3x ইজ অ্যান ইন্টিজার, ঠিক আছে, তাহলে 4 ইন্টু 3, ঠিক আছে 12, এটা দেখে ইন্টিজার, তাই না। তাহলে এবার কি জানতে চেয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইন রেসপেক্ট অফ দ্য কোশ্চেন অফ দ্য স্টেটমেন্ট, স্টেটমেন্ট 1 অ্যালোন সাফিসিয়েন্ট টু দ্য কোশ্চেন। আচ্ছা এখানে তোমার স্টেট মানে যে ডাটা সাফিসিয়েন্সির টাইপটা চেয়েছে, এখানে স্টেটমেন্ট কনক্লুশন কিছু করতে বলেনি, এখানে তোমাকে দেখতে হবে যে এই দুটো স্টেটমেন্ট সাফিসিয়েন্ট কিনা এই কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে। ওকে, তো একমাত্র তুমি দেখবে যে বোথ স্টেটমেন্ট, স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট এই অপশন সি তে দেখো বোথ স্টেটমেন্ট, স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। তার কারণ দেখো, যদি এটাকে অন্যভাবে এক্সপ্লেন করছি, দেখো যদি তোমার x/3 ইন্টিজার নয়, ঠিক আছে, এরকম একটা পেলাম, আবার 3x কে ইন্টিজার হতে হবে, তার মানে এটাকে ইন্টিজারই হতে হবে, এই যে উপরে যে সংখ্যাটাকে নিচ্ছি, মানে এরকম যদি নিলাম যে এক্সটা আমি ইন্টিজার নয়, এরকম ধরো নিচ্ছি আমি যে এরকম সামথিং 2.4 ডিভাইডেড বাই 3, এটা কত হয় 0.8 হয়, তাই না। তাহলে এটা দেখো ইন্টিজার নয়, এটাও ইন্টিজার নয়, কিন্তু এইটার ক্ষেত্রে তোমার 2.4 এর সঙ্গে যদি 3 গুণ করি সেটাও দেখো ইন্টিজার হবে না। ওকে, তাহলে 3x কিন্তু ইন্টিজার হচ্ছে না, একমাত্র কখনই হবে যখন এক্সটা ইন্টিজার হবে তখনই এটা সম্ভব, অর্থাৎ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 দুটোই যদি স্যাটিসফাই করে তবে গিয়ে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়া যাবে। তাহলে অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা কঠিন কমপ্লিকেটেড, আমি বোঝাতে পারলাম কিনা আমি সেটাও বুঝতে পারছি না আর কি, ঠিক আছে। যাই হোক, নাম্বার এরপর একটা কি বলেছে, ইন এ টুর্নামেন্ট অফ চেস হ্যাভিং 150 এন্ট্রান্স,
ঠিক আছে, প্লেয়ার ইজ এলিমিনেটেড হোয়েন এভার হি লুজেস এ ম্যাচ, মানে নক আউট টুর্নামেন্ট, একটা ম্যাচ হারলে বেরিয়ে যাবে। ঠিক আছে, ইট ইজ গিভেন দ্যাট নো ম্যাচ রেজাল্ট ইন এ টাই অর ড্র, কোনো ড্র হচ্ছে না বা টাই হচ্ছে না। হাউ মেনি ম্যাচেস আর প্লেড ইন দ্য এন্টায়ার টুর্নামেন্ট, তাহলে দেখো 150টা প্লেয়ার আছে, তাই না? তাহলে নক আউট ম্যাচ হারলেই বেরিয়ে যাবে। তাহলে দেখো একজন উইনার হবে, উইনার তো যে কোনো একজনই হবে। তাহলে দেখো 150 জনকে আউট হতে হবে, এই সরি 149 জনকে হারতে হবে, তাই না? একজনকে জিতবে আর 149 জন হেরে যাবে। ঠিক আছে, তাহলে তোমার 149 জনকে এলিমিনেট করার জন্য 149টা ম্যাচ খেলতে হবে। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, 149 ম্যাচ খেলতে হবে। ঠিক আছে, তবে গিয়ে 149 জন এলিমিনেট হবে। দেখো এটা একটা মানে এটা পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারে থাকে সাধারণত, কিন্তু এটা কমন সেন্স দিয়ে করা যায়, অঙ্কটা খুব একটা বিশাল বড় ব্যাপার কিছু নয়। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 15 into 14 into 13 dot 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 1 equal to 3 to the power m into n, where m and n are positive integer, then what is the maximum value of m? আচ্ছা, এবারে আমি ইউপিএসসি কোশ্চেনটা দেখছিলাম সিস্যাটে, দুটো টপিকের উপর এরা খুব জোর দিয়েছে। একটা হচ্ছে নাম্বার সিস্টেম, মানে নাম্বার সিস্টেমে খুব ডিটেল কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, আর 2 নাম্বার হচ্ছে পারমুটেশন কম্বিনেশন। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার কিন্তু তোমরা খুব মন দিয়ে পড়ো যদি ইউপিএসসি টার্গেট হয়। আর অনেকেই এবারে এরকমও, মানে আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম যাদের জিএস পেপার ভালো হয়েছে কিন্তু সিস্যাট পেপার এতটাই খারাপ হয়েছে, বলছে সিস্যাটে পাস করতে পারবে কিনা সন্দেহ আছে। তাহলে তুমি যদি জিএসএ পাস করে সিস্যাটে পাস করতে না পারো, তোমার কতটা খারাপ লাগবে ভাবো। ঠিক আছে, তাই আমি বলবো যে অঙ্কটা খুব ভালোভাবে করো। ঠিক আছে, ম্যাথ রিজনিং মিলেই কিন্তু তোমরা সিস্যাট কোয়ালিফাই করে দিতে পারবে যদি ইংলিশ একটু উইক হও। ঠিক আছে, ইংলিশ কম্পোজিশন তো থাকে তার সঙ্গে, কিন্তু অনেকে ইংলিশে যারা স্ট্রং তাদের তো ঠিক আছে, কিন্তু ইংলিশে যদি একটু উইক হও তাহলে আমি বলবো যে ম্যাথ আর রিজনিংটা খুব ভালোভাবে করো। ঠিক আছে, দেখো কি বলেছে, তাহলে এখানে এম আর এন পজিটিভ ইন্টিজার, দেন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এম, এটা কি এম এর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? আচ্ছা, এম এর ম্যাক্সিমাম ভ্যালু তখনই হবে যখন আমি এখান থেকে সব তিনগুলোকে আলাদা করে নেবো, তাই না? তাহলে দেখো এখানে 3-এর মধ্যে একটা 3 আছে, ঠিক আছে, দেখো 6-এর মধ্যে একটা 3 আছে, সেই 3টাকে আলাদা করলাম। 9-এর মধ্যে দুটো 3 আছে, 9 মানে 3 into 3। 12-র মধ্যে একটা 3 আছে, আর 15-র মধ্যে একটা 3 আছে, তাহলে কতগুলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে 6টা 3 আছে, এই 6টা 3কে আমি আলাদা করে নিতে পারি। তাহলে এম এর ম্যাক্সিমাম ভ্যালু হবে 6, তাহলে অপশন বি রাইট অ্যান্সার। দেখো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে 1 মিনিটও লাগবে না অঙ্কটা। ঠিক আছে, কিন্তু যারা মানে না জেনে বোকার মতো গুণ করতে শুরু করে দেবে তার পক্ষে সম্ভব না কোনোদিনই করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য এভারেজ ওয়েট অফ এ বি অ্যান্ড সি হচ্ছে 40 কেজি। তাহলে এ বি সির 40 কেজি এভারেজ ওয়েট, তাহলে এ বি সির টোটাল ওয়েট কত? এ প্লাস বি প্লাস সি হচ্ছে কত? 40 into 3, 120 কেজি। ওকে, এবারে কি বলেছে, দ্য এভারেজ অফ বিডিই, বিডিই, তাহলে বিডিই টোটাল কত? টোটাল হচ্ছে 42 into 3, ঠিক আছে, তাহলে 126 কেজি। তাহলে এবার কি জানতে চেয়েছে, অ্যান্ড দ্য ওয়েট অফ এফ, আরেকটা আছে আর কি, এফ ইজ ইকুয়াল টু দ্যাট অফ বি। ঠিক আছে, এফ এর ওয়েট বলেছে কি, যে বি এর সঙ্গে সমান, তাহলে আমি এই বিটাকে সমান সমান এফ লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানটাকে কি লিখতে পারি, এফ প্লাস ডি প্লাস ই, এটা মানেও তো 126, তাই না? কারণ বি এর জায়গায় আমি এফ লিখে দিলাম, কারণ দুজনের ওয়েট তো একই। ঠিক আছে, লিখতেই পারি। এবার জানতে চাইছে কি, হোয়াট ইজ দ্য এভারেজ ওয়েট অফ এ বি সি ডি ই এফ। ঠিক আছে, এদের এভারেজ ওয়েট কত? তাহলে এই সবগুলোকে যোগ করে দিই, এ প্লাস বি প্লাস সি প্লাস এফ, ডি প্লাস ই প্লাস এফ, এটাকে একটু সাজিয়ে নিলাম। ঠিক আছে, ডি ই এফ সিকোয়েন্সে লিখলাম, তাহলে এটা প্লাস এটা, তাহলে 120 প্লাস 126। ঠিক আছে, তাহলে এদের টোটালটা কত হচ্ছে? 246, 246, তাহলে ছটার টোটাল হচ্ছে যে এ বি সি ডি ই এফ, দেখো 6 জন আছে, এদের টোটাল হচ্ছে 246, তাহলে এদের এভারেজ কত? এদের এভারেজ হচ্ছে 246/6, তাহলে 41। ওকে, তাহলে অপশন সি দেখো রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো এটা পারমুটেশন একটা কোশ্চেন দিয়েছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ নাম্বারস of the form 0.xy where x and y are distinct non-zero digit। ঠিক আছে, x and y টা কি বলেছে, distinct non-zero digit। আচ্ছা, non-zero digit কতগুলো আছে? 1 থেকে 9 পর্যন্ত, 1 2 ডট 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 9 পর্যন্ত। ঠিক আছে, এখানে কি বলেছে তোমার 0.xy, এটা কতগুলো নাম্বার হতে পারে? আর এখানে কতগুলো প্লেস আছে? দুটো প্লেস আছে। এখানে ডিজিট কত? 9টা আছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে?
9p2। এবার যারা পারমুটেশন জানো না তারা কিন্তু এটা বুঝতে পারবে না, তো যারা পারমুটেশনের বেসিক জানো তারাই কিন্তু এটা বুঝতে পারবে। ঠিক আছে, এবার 9p2 মানে কি, 9 ফ্যাক্টরিয়াল বাই 9 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 9 ফ্যাক্টরিয়াল বাই 7 ফ্যাক্টরিয়াল, এর ভ্যালু কি হবে 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল বাই 7 ফ্যাক্টরিয়াল, এইভাবে লিখতে পারি। তাহলে 7 ফ্যাক্টরিয়াল কেটে গেল, 8 9 72। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার তোমাদের যারা একটু জানো পারমুটেশন, তাদের মনে কোশ্চেন হতে পারে যেটা কম্বিনেশন না হয়ে পারমুটেশন কেন হলো, অনেকে এটা কনফিউজ থাকে যে পারমুটেশন হবে না কম্বিনেশন হবে, এটা বুঝতে পারেন। তো অ্যাকচুয়ালি এটা পারমুটেশন হলো, তার কারণ হচ্ছে দেখো এখানে 0.21 আর 0.12 এই দুটো কিন্তু ডিফারেন্স। ঠিক আছে, এখানে প্রতিটা ডিজিট, ঠিক আছে, যখন লোক বসে একটা ইয়েতে, গোলাকার ইয়েতে বা একটা সিকোয়েন্সে, তখন কম্বিনেশন হয়, কারণ দুটো লোকের মধ্যে আমরা কিন্তু এভাবে ডিফারেন্স করি না যে কতজন ছেলে আছে কতজন মেয়ে আছে, এরকম কিন্তু আমরা করি আর কি, তখন কম্বিনেশন বসে। কিন্তু এখানে দেখো ডিজিট গুলো প্রতিটা কিন্তু আলাদা হয়, 0.21 আর 0.12 কিন্তু আলাদা, তার জন্য এখানে পারমুটেশন হলো। ঠিক আছে, চলো আর দুটো কোশ্চেন করাবো। দেখো 68, এটাও ভালো কোশ্চেন। কি বলেছেন, দ্য সাম অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার ইজ ইকুয়াল টু দেয়ার প্রোডাক্ট। ঠিক আছে, কনজিকিউটিভ মানে কি, পরপর ইন্টিজার হচ্ছে যে তাদের প্রোডাক্টের সঙ্গে সমান। হাউ মেনি সাচ পসিবিলিটিস আর দেয়ার, দেখো এখানে করেই দিয়েছে, যে করেছে এখানে কোশ্চেনটা। দেখো 1 2 3, ঠিক আছে, এদের সাম কি বলেছে, দেখো এদের প্রোডাক্টের সঙ্গে সমান, 1 প্লাস 2 প্লাস 3 কত, দেখো 6। আর এদের গুণফল কত, 1 ইন্টু 2 ইন্টু 3, দেখো 6। ঠিক আছে, একটা সেট পেলাম 1 2 3। আর একটা কি, -1 -2 -3। ঠিক আছে, এদের দেখো সব যোগ করলে কত হয়, -6। আর এদের গুণ করলেও দেখো -6 আসে। আরেকটা কি হয়, আরেকটা হয় -1 প্লাস 0 -1, তাহলে এদের সব যোগগুলো করলে কি হয়, দেখো 0 হয়। আবার এদের গুণ করলেও দেখো 0 আসবে, তাহলে তিনটে সেট এরকম এক্সিস্ট করে। ঠিক আছে, তাহলে অপশন সি এখানে রাইট অ্যান্সার, আর কোনো সেট কিন্তু এখানে নেই। ওকে, এই ধরনের। ঠিক আছে, চলো এরপরে দেখো 77, এটা একটা দারুণ কোশ্চেন, মানে আমার খুব ভালো লেগেছে কোশ্চেনটা। তোমার ডব্লিউবিসিএস বা এসএসসির পরীক্ষার সঙ্গে ইউপিএসসি পার্থক্যটা দেখো কি বলেছে। বলেছে 24 men and 12 women can do a piece of work in 30 days, তাই না? In how many days can 12 men and 24 women do the same piece of work? ঠিক আছে, আচ্ছা এখানে তোমরা অনেকে ডিরেক্ট 30 দিন করবে আর কি, তার কারণ এখানে 24 জন ম্যান আর 12 ওমেন বলেছে, এখানে দেখবে যে 12 ম্যান 24 ওমেন, তাহলে এটা কমছে, এটা যে পরিমাণ কমছে এটা সে পরিমাণ বাড়ছে, তাহলে দিন সংখ্যা একই থাকবে, এই লজিকে করবে। কিন্তু এটা করলে ভুল হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি দেখো তোমার ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি রেশিও কিন্তু অঙ্কে দিয়ে দেয়নি, তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি আমি না জানি তাহলে এটা কোনোভাবেই বের করা যাবে না যে কতদিন সময় লাগবে, তাহলে এখানে অপশন ডিটা হবে, ডাটা ইনঅ্যাডিকুয়েট। ওকে, কারণ ম্যান আর ওমেন মানে একজন ম্যান কতটা কাজ করে আর একজন ওমেন কতটা কাজ করে এখানে কিন্তু কোশ্চেন থেকে বলা নেই, তো আমরা ডেটা এখানে কিন্তু দেওয়া নেই, তাহলে অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এগুলো এরকম কনসেপচুয়াল কিন্তু কোশ্চেন এসছে বেশি এবারে, মানে প্রতিবারই আসে ইউপিএসসিতে, কিন্তু এবারে কোশ্চেনটা আরো ভালো লাগলো যে এরকম কোশ্চেন এসছে, পারমুটেশন থেকে কোশ্চেন এসছে। তাই তোমরা যারা ইউপিএসসি টার্গেট তাদেরকে আমি বলবো যে নাম্বার সিস্টেম আর পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি থেকে কোশ্চেন আসে, কিন্তু এবারে আসেনি। যাই হোক, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো করে করো, তাহলে কিন্তু সিস্যাট তোমাদের আরামসে ক্লিয়ার করে দিতে পারবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং।